এক গ্রামে কালু নামে এক লোভী ধাবাওয়ালা থাকতো। গ্রামে একমাত্র তারই ধাবা ছিল। এ কি, মটন পেট ভরে খেয়ে আর টাকা দেবার সময় আধা টাকা দিচ্ছ? আরে, আমি তো তোমার রোজকার গ্রাহক, কালকেই এসে পুরো টাকা দিয়ে দেব। কোথাও পালিয়ে যাচ্ছি না। না না, আমার এখানে বাকি চলে না। তোমাকে আজ বাকি দেব তো গ্রামবাসীরা কাল থেকে বাকি খেতে চাইবে। তুমি রোজ আসো, কিন্তু তবুও আমার আজই পুরো টাকা চাই ভাই। একদিন দেখো, তোমার এই অহংকার আর ব্যবহারের জন্য তোমার ধাবা বন্ধ হয়ে যাবে। আমারই দোকানে দাঁড়িয়ে আমাকেই অভিশাপ দিচ্ছ? এখান থেকে যাও, না হলে খুব মারবো। কালু এইভাবেই লোকেদের সাথে খারাপভাবে কথা বলতো। গ্রামের একটাই ধাবা, আর কালু অনেক বড়লোক ছিল বলে লোকেরা তাকে কিছুই বলতো না। বড় আশা নিয়ে অমল আর বিনা নামে দুই বড়বউ সেই গ্রামের দিকে যাচ্ছে। এই গ্রামের প্রধান আমাদের কেন সাহায্য করবে? আমার বাবার সে অনেক ভালো বন্ধু। তারপর দুজনে গ্রামের ভেতরে যাচ্ছিল। তখনই তাদের নজরে পড়ে একটা ধাবা। এটা ছিল গ্রামের একমাত্র ধাবা। দুজনে ধাবাটা দেখে, তারপর তারা গ্রামের ভেতরে চলে যায়। গ্রামের মাঝে বটতলায় কিছু লোক কথা বলছিল। তারা সেখানে যায়। আরে কাকা, এই গ্রামের প্রধানের বাড়ি কোন দিকে? তারপর লোকগুলো অমলকে প্রধানের বাড়ির রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু বাবা, এই গ্রামে তোমাকে তো আগে কখনো দেখিনি। কাকা, আমার গ্রামে খরায় প্রচণ্ড জলের সমস্যা দেখা দিয়েছে। চাষবাস করা যাচ্ছে না, এই জন্যই বাইরে কাজের খোঁজে এসেছি। আচ্ছা, এই ব্যাপার। যাও যাও, প্রধান খুব ভালো, তোমার সাহায্য করবে। তারপর তারা প্রধানের বাড়ির দিকে যায়। নমস্কার প্রধান মশাই। হ্যাঁ নমস্কার, বলো ভাই কি সমস্যা? আচ্ছা আগে বলো, কে তোমরা? আরে প্রধান মশাই, আমি অমল। আমার বাবার নাম হরিরাম, যে বিয়েতে রান্না করে। ও বাবা অমল, তুমি? তোমাকে কত ছোট দেখেছিলাম। হরিরাম কেমন আছে? বাবা ভালো আছে প্রধানবাবু। এটা কে, বৌমা নাকি? তারপর অমল তার বউয়ের সাথে প্রধানের পরিচয় করায়। খুব ভালো করেছো তোমরা এসেছো, আমার খুব ভালো লেগেছে। তোমার বাবার সাথে আমার অনেক দিনের বন্ধুত্ব। চলো বাড়ির ভেতরে চলো। তারপরে বাড়ির ভেতরে গিয়ে তারা কথা বলে। বলো বাবা, কেন আসতে হলো? গ্রামে হঠাৎ খরায় জল কমির কারণে ভুখমারির মতো অকাল এসেছে। এই কারণে আমি এখানে কাজের খোঁজে এসেছি। এই কথা শুনে প্রধান অবাক হয়ে যায়। আরে তোমার বাবা ঠিক আছে তো? হ্যাঁ, বাবা ঠিক আছে। আর আমি এখানে কাজ করে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেব। আর গরমকাল চলে যেতেই আমি গ্রামে ফিরে যাব, তখন আবার চাষবাস করব। আচ্ছা, তা বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি? প্রধানমশাই, আমাদের এখানে থাকার ব্যবস্থা আর একটা কাজের জোগাড় যদি করে দিতেন তাহলে অনেক উপকার হতো। প্রধান কিছুক্ষণ ভাবে, তারপর বলে, দেখো, তোমার বাবা তো খুব ভালো রান্না করতে পারে। মনে হয় তুমিও ভালো রান্না করতে পারো, তাই তো? হ্যাঁ, খাবার বানাতে পারি। তাহলে তুমি গ্রামের একটা ধাবা আছে, সেখানে কাজ করতে পারো আর গ্রামবাসীদের বুঝতে পারো। আর তারপর যদি তোমার মনে হয় তুমি নিজের দোকান খুলে নিও। হ্যাঁ প্রধানমশাই, আমি গ্রামে ঢোকার সময় একটা ধাবা দেখেছিলাম। কিন্তু সাবধান, ওই লোকটা খুব লোভী, ওর থেকে একটু বেঁচেই থেকো। তার পরদিন সকালেই অমল কালুর ধাবায় যায়। দাদা, আমি পাশের গ্রাম ধুবুলিপুর থেকে এসেছি। আমি রান্না করতে পারি, আমার কাজের খুব প্রয়োজন। আপনার ধাবায় রাঁধুনির দরকার আছে? জায়গা খালি তো আছে, কিন্তু তুমি কি কি রান্না করতে পারো? আমার এখানে মটন চাওয়াল আর ডাল ভাত পাওয়া যায়। আমি আর আমার বাবা বিয়ে বাড়ির খাবার রান্না করি। আমি কলকাতা ফেমাস চিকেন কারি আর কলকাতা ফেমাস তড়কা ডাল রান্না করতে পারি। আপনি একবার আমার হাতে বানানো খাবার খেয়ে দেখুন। আপনার যদি ভালো না লাগে তাহলে আমাকে রাখবেন না। ঠিক আছে, আজ তুমিই খাবার বানাও। যদি তোমার খাবার লোকেদের পছন্দ হয়
তাহলে আমি তোমাকে কাজে রেখে নেব। ঠিক আছে দাদা, আমি খুব ভালো বানাবো, আপনি দেখুন শুধু। তারপর অমল খাবার বানাতে শুরু করে। একদিকে সে কলকাতা স্পেশাল চিকেন বানায় আর অন্যদিকে তড়কা ডাল বানায়। কিছুক্ষণেই খাবার তৈরি হয়ে যায় আর খাবারের গন্ধ খুব ভালো আসে। আরে বাহ, গন্ধ তো খুব ভালো আসছে। এবার শুধু লোকেদের তোমার খাবার পছন্দ হোক, তাহলেই তোমার কাজ পাক্কা। কিছুক্ষণেই ধাবায় গ্রাহকেরা আসতে শুরু করে। আরে দাদা, আজকে তো খাবারের গন্ধ আলাদাই বের হচ্ছে। কি বানিয়েছো আজ? আরে ওই নতুন লোকটা এসেছে না আমাদের গ্রামে, উনি আজ কলকাতা স্পেশাল চিকেন কারি আর তড়কা ডাল বানাচ্ছে। আপনারা বসুন, খেয়ে দেখুন। তারপর অমল তাদের খাবারের প্লেট দেয়। আজ গ্রাহকেরা চিকেন কারি আর তড়কা ডালের মজা নিচ্ছিল। দাদা, আজ খাবার খেয়ে তো মজাই এসে গেল। আলাদাই স্বাদ খাবারের, কখনো এইরকম চিকেন কারি খাইনি। এটা কলকাতা স্পেশাল চিকেন কারি দাদা। আরে তড়কা ডাল তো বাড়ির রান্না করা খেয়েছি, কিন্তু আজকের তড়কা যেন আলাদাই স্বাদ। এতে কি কি মশলা দিয়েছো দাদা? আপনাকে অন্য কোনো দিন বসে সব বলবো। আপনাদের ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগলো। তারপর লোকেরা খাবার খেয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক আছে ভাই, কাল থেকে তাহলে তুমি চলে এসো। তুমি এই ধাবায় চিকেন কারি আর তড়কা ডাল বানিও, কিন্তু তোমায় আমি মাসে 6,000 টাকা দেব। তারপর ধীরে ধীরে মাইনে বাড়িয়ে দেব। অমল এই শুনে খুশি হয়ে যায়। কই গো, শুনছো? আমি কাজ পেয়ে গেছি। বিনা এই শুনে বলে, সত্যি বলছো? তাহলে এখন থেকে প্রতি মাসে গ্রামে টাকা পাঠিয়ে দেব। এখন ওদেরও আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ গো, আমি এই গ্রামের ওই ধাবায় রান্নার কাজ পেয়েছি। মাসে 6,000 টাকা দেবে। 2,000 টাকায় আমরা কোনো রকমে চালিয়ে নেব আর বাকি টাকা গ্রামে পাঠিয়ে দেব। দেখো, একটু সতর্ক থেকো। প্রধান মশাই বলেছিলেন ওই ধাবার মালিক লোভী আর স্বার্থপর লোক, তোমাকে যখন তখন না আবার ফাঁসিয়ে দিতে পারে। যার কাছে এত বুদ্ধিমতী বউ আছে তার ভয় কিসের? পরদিনই অমল ধাবায় গিয়ে চিকেন কারি আর তড়কা ডাল বানাতে শুরু করে। যখন সে চিকেন রান্না করছিল, চিকেনের গন্ধে লোকেদের ভিড় লেগে যায়। আরে অমল ভাই, আর দেরি করো না, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি চিকেন কারি আর ভাত দাও। কালকে চিকেন কারি খেয়ে ওর স্বাদ এখনো মুখে লেগে আছে। আরে দাদা, হয়েই গেছে, আর একটু সময়, আপনারা বসুন। তারপর চিকেন কারি হয়ে যাওয়ায় অমল তাদের খেতে দেয়। গ্রাহকরা মজায় চিকেনের স্বাদ নিচ্ছিল। ঠিক তখনই সেখানে কালু আসে। অমল, কালকের বেঁচে থাকা চিকেন কারির কি করেছো? আমি সেগুলো কুকুরকে দিয়ে দিয়েছি। আরে কি করেছো এটা আমাকে বলবে না আগে? শোনো, এরপর থেকে বেঁচে থাকা চিকেন কারি ফেলবে না। পরদিন নতুন চিকেন কারি যখন রান্না হবে তার মধ্যে মিলিয়ে দেবে, কেউ কিছু বুঝতেই পারবে না। হা 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 হা। কি বলছেন দাদা? এটা কি করে হয়? আমরা কারো জীবন নিয়ে খেলা করতে পারি না। গ্রাহকরা টাকা দেয় আর আমরা তার বদলে খাবার দিই। যখন ওরা নগদ টাকা দিয়েই খাবার খাচ্ছে, তাহলে আমরা ওদের বাসি চিকেন কারি কেন খাওয়াবো? অমল, আসতে বলো, গ্রাহকরা শুনতে পাবে। আর আমি যা বলবো সেটা তোমাকে শুনতেই হবে, কেননা আমি তোমাকে টাকা দেব। অমল এখানে নতুন ছিল, তাই সে কিছু বলে না। এই কারণেই লোকেরা একে লোভী আর স্বার্থপর বলে। লোকেদের বাসি খাবার খাওয়ায়। আর এখন তো আমার টাকার দরকার, এখন আমি কিছুই বলতে পারবো না। এভাবেই কিছুদিন চলে। লোকেদের অমলের কলকাতা স্পেশাল চিকেন কারি আর তড়কা ডাল খুব ভালো লাগছিল। কয়েক মাস পর, কালুদা, এই মাস তো শেষ হয়ে গেল, আর আমার মাইনাটা এবার বাড়িয়ে দিন।
4 মাস তো কাজ করলাম। আরে আর বেশি টাকা নিয়ে কি করবে? এই টাকায় তো তোমার ঘর চলছে। আরে আমার গ্রামের অবস্থা খারাপ চলছিল, এই জন্যেই আমি বাইরে কাজ করতে এসেছি। না হলে আমরা তো বিয়ে বাড়ি অনুষ্ঠানে রান্না করি। আপনি যত টাকা 1 মাসে কামাই করেন, আমরা তো 2-3টে কাজ করেই তার থেকে বেশি কামাই করে নিই। ঠিক আছে ঠিক আছে, 1000 টাকা করে মাসে বাড়িয়ে দেব, টাকা নিয়ে যেও। এভাবেই কিছুদিন আরও কেটে যায়। কালুদা, আপনি 2 মাস আমাকে মাইনে দেননি। এভাবে চলতে থাকলে তাহলে আমি আর আপনার এখানে কাজ করতে পারবো না। আমি আমার নিজের ঠেলা না হলে একটা ধাবা খুলে নেব। যদি ও ওর দোকান খুলে ফেলে তাহলে লোকেরা আমার কাছে খেতেই আসবে না। সব লোকেরা তো এখন ওর কলকাতা চিকেনই পছন্দ করে। কিছু না কিছু করে ওকে দোকানে রাখতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আজ সন্ধেয় তোমার টাকা নিয়ে যেও। তারপর কিছু গ্রাহক আসে, অমল তাদের খেতে দেয়। আর ওইদিকে কালু ভাবে, টাকা আমার ওকে দেওয়ার ইচ্ছা নেই, কি করা যায়? হ্যাঁ, শোনো অমল, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। ঠিক আছে। তারপর কালু বেরিয়ে যায়। তারপর কালু ধাবা থেকে বেরিয়ে আড়ালে 2জন লোকের সাথে কথা বলছে। সন্ধ্যায় যখন ধাবা বন্ধ করবে, কালু তার আগেই ধাবায় চলে এসেছিল। আরে অমল ভাই, এই নাও তোমার 2 মাসের টাকা। এত টাকা একসাথে নিয়ে যাচ্ছ তো, সাবধানে যেও। ঠিক আছে কালুদা, আপনার অনেক ধন্যবাদ। অমল এই বলে টাকা নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। এইদিকে কালু যেন রহস্যময়ভাবে হাসে। যা যা, আমার লোকেরা তোর অপেক্ষা করছে। এরপর তোকে আমার কাছেই কাজ করতে হবে। অমল তার টাকা নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় অমলকে 2জন লোক ধরে। আরে কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়োয়? এই যে দেখছিস আমাদের, আমি হলাম গুড্ডু মস্তান আর ও হলো বিল্টু মস্তান। চল এবার জলদি জলদি যা টাকা পয়সা আছে সব বের কর, না হলে আমরা তোকে এত মারবো যে নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। ওই 2জন গুন্ডাকে দেখে অমল ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলে, দাদা, আমি তো একজন সাধারণ রাঁধুনি, একটা ধাবায় খাবার বানিয়ে বাড়ি যাচ্ছি। আমার কাছে কোথা থেকে টাকা আসবে? এই জন্যই দাদা, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাই। তুই আমাকে মিথ্যা বলছিস? আমি তোর পেছন করছিলাম আর আমি জানি তোর কাছে কত টাকা আছে। তোর হাড়গোড় বেশি জরুরি না টাকা? যদি তুই ভালোই ভালোই টাকা না দিস তাহলে আমরা তোকে পিটিয়ে হাড়গোড় ভেঙে তারপর টাকা নিয়ে যাব। অমল মারধরের কথা শুনে ভয় পেয়ে যায়। এরা 2জন আছে, এদের সাথে তো লড়তেও পারবো না। আর আমার 2 মাসের কাজের টাকা, সেটাও তো দিতে পারবো না। অমল এইসব ভাবছিল, ঠিক তখনই 2জন লোক তাকে মারতে শুরু করে আর মেরে তার থেকে টাকা নিয়ে চলে যায়। অমল বেচারা আর কি করত, সেও চুপচাপ তার বাড়ির দিকে রওনা দেয়। অমল বাড়ি এসে সব ঘটনা তার বউকে বলে। এখন কি করব আমরা? টাকা কি করে পাঠাবো বাড়িতে? মাস তো হয়ে গেল, যদি না টাকা পাঠাই তাহলে বাড়িতে ওরা কি খাবে? চিন্তা করো না, আমি কালই প্রধানবাবুর কাছে যাচ্ছি, দেখি কিছু টাকার জোগাড় হয় নাকি। পরদিনই অমল উদাস হয়ে প্রধান মশাইয়ের বাড়ি যায়। তারপর অমল তার সাথে ঘটা সব ঘটনা প্রধানকে বলে। প্রধান মশাই, আমাকে সাহায্য করুন। তুমি কি ওই লোকগুলোর মুখ দেখে চিনতে পারবে? না প্রধান মশাই, আমার কাছে যত লোক খেতে আসে তাদের মধ্যে কেউ না, আমার মনে হয় ওরা অন্য গ্রামের লোক। ঠিক আছে, তুমি চিন্তা করো না, এই মাসে তোমায় কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে সেই টাকা পাঠিয়ে দাও। আর হ্যাঁ, ওই কালুর থেকে সাবধানে থেকো, ও খুব চালাক। চালাক না, লোভী বলুন। খাবারে বাসি খাবার মিলিয়ে লোকেদের খাওয়ায়,
এই জন্য আমি ওনার ওখান থেকে কাজ ছেড়ে দেব, আর উনি মাইনের টাকাও দেরি করে দিচ্ছে। আমার কাছে লোকেদের অভিযোগও আসছে, ও লোকেদের সাথে ভালো ব্যবহার করছে না। গ্রামবাসীরা বলছিল তুমি ধাবায় থাকো বলে তাই ওরা ওখানে খেতে যায়। যদি তুমি ওখানে কাজ ছেড়ে দাও আর তুমি নিজের দোকান খোলো, তাহলে সবাই তোমার কাছেই খেতে যাবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আমার একটা নিজের দোকান দেব, আর আপনি টাকা পাঠিয়ে দিন আমার গ্রামে। তারপর অমল ধাবার দিকে যায়। কিছুক্ষণেই সে ধাবায় পৌঁছে যায় আর দেখে ধাবায় আগে থেকেই গ্রাহক দাঁড়িয়েছিল, আর আজ কালুও ধাবায় চলে এসেছে। আরে অমল, কি হলো? আজ আসতে এত দেরি করলে? আর তোমাকে এত উদাস কেন দেখাচ্ছে? শরীর খারাপ নাকি? না কিছু হয়েছে তোমার সাথে? শরীর ঠিক আছে আমার। আসলে আমাকে কাল যা টাকা দিয়েছিলেন সেগুলো বাড়ি যাবার পথে গুন্ডারা আমাকে মেরে সেই টাকা ছিনিয়ে নেয়। আমার গ্রামে টাকা পাঠানোর প্রয়োজন ছিল, তাই আমি প্রধান মশাইয়ের কাছ থেকে টাকা ধার চাইতে গেছিলাম, তাই এত দেরি হলো। কি বলছো? গুন্ডা নিয়ে নিয়েছে? আর প্রধান বাবুর কাছ থেকে টাকা নেওয়ার কি দরকার ছিল? আমার কাছ থেকেই নিয়ে নিতে। আরে দাদা, আপনি তো আমার মাইনেটাই 2 মাস পরে দিলেন, তাই আমি ভাবলাম আপনার কাছে টাকা নেই, তাই তো আমি প্রধান মশাইয়ের থেকে টাকা ধার নিলাম। ঠিক আছে, যা করেছো ভালো করেছো। গ্রাহকেরা অনেক সময় দাঁড়িয়ে আছে, আমি চাই না গ্রাহকের কোনো সমস্যা হোক। তুমি তাড়াতাড়ি রান্না করে ওদের খাবার দাও। তারপর অমল গ্রাহকদের খাবার দিয়ে দেয়। গ্রাহকরা মজা নিয়ে চিকেন কারি আর ভাত খাচ্ছিল। এভাবেই কিছু মাস কেটে যায়। কালুর ধাবা বেশ ভালোই চলছিল। একদিন কালু বাড়িতে বসে ভাবছিল, ধাবাটা বেশ ভালোই চলছে, কিন্তু এই অমল যদি চলে যায় ধাবা ছেড়ে, না না, ওকে ছাড়া যাবে না। ছেড়ে গিয়ে যদি আলাদা দোকান খোলে, তাহলে আমার ধাবা বন্ধ হয়ে যাবে। না, আমাকে অমলের মতো কলকাতা স্পেশাল চিকেন কারি রান্না শিখতে হবে, আর অমলকে কিছু বদনামি দিয়ে গ্রাম থেকে বার করতে হবে, তাহলে আর এই গ্রামেও দোকান খুলতে পারবে না। একদিন কালু অর্ধেক বেলা ধাবায় থেকে অমলকে ধাবার দায়িত্ব দিয়ে বাড়ি চলে যায়। অমল শোনো, আমি বাড়ি যাচ্ছি। ধাবায় বিক্রি বাট্টা করে টাকা আমার বাড়ি দিয়ে এসো। এই বলে কালু বাড়ি চলে যায়। তারপর আজকে ধাবার সব চিকেন খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, কেননা যখন অমল দোকানে থাকে তখন গ্রামের লোকেরা ভিড় করে খেতে আসে। কালুর ব্যবহার আর কথাবার্তা ভালো ছিল না, তাই লোকেরা কালু থাকলে ধাবায় কম আসে। তারপর টাকা নিয়ে অমল কালুর বাড়ির দিকে রওনা দেয়। আজ অমলকে রাস্তায় আবার সেই গুন্ডাগুলো ধরে। অমল, চিনতে পেরেছিস আমাদের? আমরা আগের দিনও তোর কাছ থেকে টাকা নিয়ে গেছিলাম, এই জন্যই ভালোভাবে বলছি, ভালোই ভালোই আজকের টাকাটাও দিয়ে দে। তো তোমরা কি করে জানলে যে আমার নাম অমল? আর তোমরা বারবার কি করে জানছো যে আমি কখন টাকা নিয়ে যাচ্ছি? তুই বেশি দিমাগ লাগাস না, চুপচাপ টাকা দিয়ে দে, না আজকেও মার খেতে চাস? আমি জানি আমি যদি টাকা না দিই তাহলে তোমরা আমাকে অনেক মারবে, এই জন্য চুপচাপ টাকা দিয়েই দিচ্ছি। তোমরা যার জন্য কাজ করছোই না কেন, একদিন ঠিক ধরা পড়বেই। অমল বেচারা আর কি করবে? অমল তাদের টাকা দিয়ে বাড়ি চলে যায়। জানো বিনা, আজকে আবার গুন্ডারা টাকা নিয়ে নিয়েছে। আমি কি করি বুঝতে পারছি না। জানো, গুন্ডাগুলো আমার নামও জানে, আর এটাও জানে আমি কখন টাকা নিয়ে আসছি। এটা তো কোনো চেনা লোকেরই কাজ। না হলে তোমার নাম গুন্ডারা কি করে জানবে বলো? কি গো, তোমার কাউকে কি সন্দেহ হচ্ছে? সন্দেহ তো হচ্ছে, কিন্তু এখনো আমি নির্দিষ্ট হইনি। তারপর অমল কালুর বাড়ি যায় কালুকে এই ঘটনার কথা বলতে। কিন্তু সে যখন কালুর বাড়ির সামনে যায়, সে দেখে ওই 2 গুন্ডাগুলো কালুর বাড়ি থেকে বের হচ্ছে। আরে, গুন্ডাগুলো কালুদার বাড়ি?
আচ্ছা, তাহলে গুন্ডাগুলোকে কালুদাই পাঠায়। কিন্তু আমি প্রমাণ ছাড়া কাউকে বললে কেউ বিশ্বাসই করবে না। কিছু একটা করতে হবে। পরদিন সকালে অমল ধাবায় যাবার জন্য বেরিয়ে পড়ে। আর আজকে কালু নিজেই কলকাতা স্পেশাল চিকেন কারি আর তড়কা বানাচ্ছিল। আরে কালুদা, আজ আপনি চিকেন কারি আর তড়কা ডাল বানাচ্ছেন? আমার মতো বানানো শিখে গেছেন বুঝি? আরে না না, আমি একটু চেষ্টা করছি। আর হ্যাঁ অমল, কালকের টাকা তো আমায় দিলে না। কালুদা, আমি বলতেই যাচ্ছিলাম, কালকে আমায় রাস্তায় আবার সেই গুন্ডাগুলো ধরেছিল। ওরাই আমার কাছ থেকে সব টাকা নিয়ে নিয়েছে। শুধু তোমারই টাকা গুন্ডারা বারবার নিয়ে যাচ্ছে? আমার তো মনে হয় তুমিই টাকাগুলো সরাচ্ছ। এসব আমি জানি না কালুদা। আপনি আমার পরের মাসের মাইনের টাকা থেকে টাকা কেটে নেবেন, আর তাও যদি আপনার পছন্দ না হয় তাহলে আমি দোকান ছেড়ে অন্য কোথাও কাজ করে নেব। কালু এই শুনে মনে মনে ভাবে, তুই আমার ভাগ্যের চাবি, তোকে আমি কি করে ছাড়ি? এই জন্যই তো আমি টাকা নেওয়ার জন্য গুন্ডা পাঠাই। তারা যদি আমার বানানো কলকাতা চিকেন কারি লোকেরা খেয়ে ভালো বলে, তাহলে আমিই তোকে বের করে দেব। তারপর কিছু গ্রাহক আসে। কালু আজ তারই বানানো চিকেন কারি সবাইকে খেতে দেয়। লোকেরা সেগুলো খায়। দাদা, আজকের চিকেন কারি কেমন লেগেছে? কেননা আজ আমি বানিয়েছি, দেখলাম অমলের মতো বানাতে পারি কি না। আরে কি বলছো? আমি তো স্বাদে কোনো পরিবর্তনই বুঝলাম না। একদম অমলের রান্নার মতোই লাগলো। হ্যাঁ দাদা, আমারও স্বাদ একই রকম লাগলো। যেই দিন অমলদা আসবে না, আপনি রান্না করবেন। কালু তাদের কথা শুনে খুশি হয়ে যায়। বাহ, এখন লোকেদের আমার বানানো চিকেন কারি ভালো লাগছে। তাহলে এখন অমলকে রাখি আর না রাখি কোনো ব্যাপার না। এইভাবেই আজ তার সব খাবার বিক্রি হয়ে যায়। অমল বাড়ি ফিরে আসে। শুনছো বউ, আমার সন্দেহ হচ্ছে কালুদাই গুন্ডা পাঠাচ্ছে। গুন্ডাদের আমার নাম জানা, আর আমি কখন টাকা নিয়ে বের হই। সেটা তো ঠিকই আছে, কিন্তু উনি এটা কেন করাচ্ছে? আরে উনি চায় আমি ওনার দোকান কখনো যেন না ছাড়ি। এই জন্যই উনি টাকাগুলো গুন্ডাদের দিয়ে নেওয়াতো। আর আজকে তো কালুদা নিজেই চিকেন কারি বানিয়েছে, যেটা লোকেদের ভালোও লেগেছে। মনে হয় কিছুদিনেই ও কিছু ঘটনায় ফাঁসিয়ে আমাকে এই গ্রাম থেকে বার করার ফোন দিয়ে আসছে। ঠিক আছে, আমি তোমাকে বলছি, আবারও যদি এরকম হয় তখন তুমি কি করবে? বিনা শিক্ষিত আর বুদ্ধিমতী ছিল, সে অমলকে একটা বুদ্ধি দেয়। পরদিন অমল ধাবায় গিয়ে খাবার বানাচ্ছিল। তোমার মতো চিকেন কারি আর তড়কা ডাল তো আমিও বানানো শিখে গেছি। এখন তোমায় ধাবা থেকে কিছু করে বার করতে হবে, আর সাথে কিছু একটা ঘটনায় ফাঁসাতেও হবে, না হলে ও গ্রামে দোকান খুলে নেবে। শোনো অমল, আমার শরীরটা খারাপ লাগছে। তুমি ধাবা বন্ধ করে আমার বাড়ি চলে এসো টাকা নিয়ে। ঠিক আছে কালুদা। তারপর কালু সেখান থেকে চলে যায়। আজ কালুর মনে আবার কুটবুদ্ধি ঘুরছিল। তারপর অমল ধাবা সামলাচ্ছিল। ঠিক তখন একজন লোক ধাবায় আসে। অমলদা, আমি শুনলাম তোমার টাকা নাকি গুন্ডারা নিয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, আমি জেনে গেছি ওদের কে পাঠাচ্ছে। খুব তাড়াতাড়ি ওদের ধরে নেব। এরপর খাবার শেষ হতে ধাবা বন্ধ করে টাকা নিয়ে অমল কালুর বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু গুন্ডাগুলো আজও অমলকে রাস্তায় ধরে। আরে তোমরা চলে এসেছো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। এই কেন রে, তোর আমাদের টাকা দিতে ভালো লাগে বুঝি? চল, যা টাকা আছে বের কর। ঠিক আছে, এই নাও টাকা। অমল তাদের টাকা দিয়ে দেয়। তারপর অমল কালুর বাড়ির দিকে যায়। এইটা কেমন হইল? কালুদা, আজ আবার গুন্ডারা সব টাকা নিয়ে গেছে। কি অমল, রোজ রোজ শুধু তোমারই টাকা নিয়ে যাচ্ছে? আমি জানি সব টাকা তুমিই সরিয়ে রাখছো। এখন বাড়ি যাও, এর বিচার তো কালকে পঞ্চায়েতেই হবে। তারপর অমল বাড়ি যায়।
আজ অমল কোনো চিন্তা করেনি। সে নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল সকাল কালু প্রধানকে নিয়ে অমলের বাড়ি যায়। আরে, সকাল সকাল আপনারা আমার বাড়িতে, কি হয়েছে? তুমি প্রথমে পঞ্চায়েতে চলো, ওখানেই কথা হবে। তারপর পঞ্চায়েত হয়, আর পঞ্চায়েতে অনেক গ্রামবাসী ছিল। অমল, তোমার ওপর কালু টাকা চুরির অভিযোগ করেছে। কালুর কথা যে তুমি ধাবার টাকা সরিয়ে বলো গুন্ডারা টাকা নিয়ে যায়। প্রধানমশাই, আমি দোকান বন্ধ করার সময় কালুদার বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই ওই গুন্ডাগুলো আমার থেকে টাকা নিয়ে গেছে। আমি তো বুঝতেই পারছিলাম না গুন্ডাগুলো কিভাবে জানছে আমি কখন টাকা নিয়ে যাচ্ছি। আরে ভাই, চোর অন্য কাউকে দোষ দেয়। প্রধান মশাই, চুরি যখন ও করেইনি, তাহলে প্রমাণ করতে বলুন। শোনো অমল, প্রমাণ ছাড়া কি করে মানি তুমি চুরি করনি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তাহলে বলো। আরে প্রধানমশাই, আপনি তো আমার বাবা আর আমাকে ভালো করে জানেন, আমি এই রকম করতে পারি বলুন? আমি তোমাকে ভালো করে চিনি, তুমি চুরি করতে পারো না। কিন্তু এখানে অনেক লোক আছে, ওদেরও জানতে হবে সত্যিটা কি। তুমি প্রমাণ থাকলে বলো, না হলে চুরির দোষ নিজের ওপর নাও আর গ্রাম থেকে বেরিয়ে যাও। অমল জোরে জোরে হাসতে শুরু করে। এই দেখো গ্রামবাসী, চুরি ধরা পড়ে পাগল হয়ে গেছে। আমি ধরা পড়িনি, চোর ধরে ফেলেছি, এই জন্যই হাসছিলাম। অমল, কে চোর বলো? চোর ওই কালুদা। কালুদাই গুন্ডা পাঠিয়ে টাকা নেওয়াতো। আমি একদিন দেখেছিলাম কালুদার বাড়ি থেকে ওই গুন্ডাগুলোকে বের হতে, কিন্তু আমি এই কথা যদি গ্রামবাসীদের বলতাম কেউ বিশ্বাসই করতো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তারপর আমি আমার বউয়ের বুদ্ধিতে টাকাগুলোয় ফিনপথিলিন পাউডার লাগিয়ে দিয়েছিলাম। তারপর ওই টাকা যেই হাতে ধরবে সেই হাতে পরে জল লাগতেই তার রং লাল হয়ে যাবে, যেটা ধুলেও সহজে উঠবে না। কালুদার হাতে দেখুন, এখনো রং লেগে আছে। গ্রামবাসীরা সবাই কালুর হাত দেখে, আর কালুর হাতে সত্যিই লাল রং লেগেছিল। এটা এটা তো মানে কালকে আমি কাপড় ধুয়েছিলাম, সেই রং লেগে গেছে। আচ্ছা, তাহলে সত্যিটা সামনে এসেই গেল। এই জন্যই তো শুধু অমলের টাকায় গুন্ডারা নিচ্ছিল। হ্যাঁ, আমরাও ভাবছিলাম গ্রামে এমন কে যে শুধু অমলেরই টাকা ছিনিয়ে নিচ্ছে আর অন্য কারো না। তাহলে গ্রামবাসীরা অমলের ওপর মিথ্যা অভিযোগ লাগানোর জন্য আর অমলের টাকা ছিনতাই করার জন্য কালুর ধাবা বন্ধ করে দেওয়া হলো। আর আজ থেকে গ্রামে শুধু অমলের ধাবা চলবে। না প্রধানমশাই, আমার বাবা বলে কখনো কারো ক্ষতি করতে নেই। কালুদা যতই আমার সাথে খারাপ করুক, কিন্তু ওনারও পরিবার আছে। আপনি এটা করুন, শাস্তি রূপে 2 মাসের জন্য কালুদার ধাবা বন্ধ রাখুক। 2 মাস পর আমিও আমার গ্রামে ফিরে যাব, তারপর কালুদাও কালুদার ধাবা চালাতে পারবে। অমল, তুমিও তোমার বাবার মতো অনেক বড় মনের মানুষ। ঠিক আছে, তাহলে আবার 2 মাস পর কালু ধাবা খুলতে পারবে। এরপর অমল 2 মাস গ্রামে ধাবা চালায়। তারপর 2 মাস পর অমল তার গ্রামে ফিরে যায়।